দর্শকবৃন্দরা, আজকে আমি সায়রং এক্সপ্রেসে উঠব। এই প্রথম আমি সায়রং এক্সপ্রেসে সায়রং যাচ্ছি। এই জায়গা হচ্ছে মিজোরামের একটি অংশ। এই সায়রং হবে একদম শেষ স্টপেজ ট্রেনের। দেখা রাখিও এই ট্রেনে আমরা সায়রং গিয়ে নামবো। সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে আইজলের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকুন। আইজল পৌঁছার পরে আমি আপনাদেরকে আইজল শহরটি ঘুরে দেখাবো। আপনারা এখন দেখতে থাকুন। এই ট্রেনে করে আমরা প্রায় 8 জন আইজল ভিজিট করতে বেরিয়েছি। আমি এর আগে কখনো আইজল আস্তে আস্তে যাইনি, যাও। এমন সুবিধা ছিল না, কিন্তু এই প্রথম আমি আইজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অন থাকো আবার সায়রং পৌঁছে গেছি। ফেরার পথে এখন আমরা আমাদের সায়রং ট্রেন পৌঁছে অপেক্ষা গেছি। করতে। সকালে যে ট্রেনে এসেছি এই ট্রেনে এখন আবার ফিরে যাব। আমরা রাত্রে সায়রঙের সায়রং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে গিয়ে একটু আগে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ইনার লাইন পারমিট দিয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আইজল সিটি যাওয়ার রাস্তা। আমরা এখন এসে গেছি আইজলের একটি জায়গা, সুলাইমান টেম্পল। সুলেমান টেম্পল। এই সুলাইমান টেম্পলটা হচ্ছে খ্রিস্টানদের একজন মহামানবের। ওরা সুন্দর করে সাজিয়ে এই টেম্পলটা বানিয়েছে, অপূর্ব সুন্দর। এখানে দেখার মতো অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। অপূর্ব দৃশ্য, খুবই সুন্দর। এখন এই সুলাইমান টেম্পলের চতুর্পাশ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই আইজল ভিজিটটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত প্রকাশ করবেন অবশ্যই। এরপর আবার এই আইজল সিটি থেকে আমরা বেরিয়ে, সুলাইমান টেম্পল থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাব।
আমরা আইজল সিটিটা ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের মতামত প্রকাশ করবেন, একটি একটি জায়গা করে আপনাদেরকে দেখাবো আইজল সিটি কেমন সেটাও আপনারা বলবেন। ধন্যবাদ। আচ্ছা জি আর্মি ও সুলাইমান টেম্পল। খুব ভালো জায়গা। এখানে একসঙ্গে তো ভিডিও করে নিই বুঝলি। হুম
লাইন বাই লাইন সব চলছে, কেউ কাউকে ওভারটেক করতে যাচ্ছে না। তাদের ট্রাফিক আইন খুবই কড়া, তাই ট্রাফিক রুল ভায়োলেশন করলেই ফাইন হয়ে যাবে। তাই সবাই সাবধানতার সহিত চলছে। খুবই সুন্দর লাগছে বড়বাজার। এই প্রথম এলাম আমি মিজোরাম আইজলে। আইজল বড়বাজার। আইজল বড়বাজার কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে বলবেন। খুবই সুন্দর, ছোট ছোট রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, আপ অ্যান্ড ডাউন। এটা হচ্ছে আইজল সিটি। বর্তমানে আমরা আইজল সিটিতে আছি। কত সুন্দর দৃশ্য, আমি জুম করে দেখাচ্ছি, কেমন লাগছে বলবেন আইজল সিটিকে। এটা পুরো আইজল সিটি। আমি আরো উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ আমি উপরে উঠবো এই সিঁড়ি দিয়ে। কতটা উপরে এসেছি ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে আইজল সিটি। আমি একটি রাস্তা আপনাদেরকে জুম করে দেখাবো। ওই দেখুন, জুম 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 হচ্ছে, কতটা নিচে জুম করে দেখাচ্ছি। গাড়ি দিয়ে মানুষ চলাচল করছে বাই রোড। এখান থেকে যদি পা পিছলে যায় বা হাত থেকে কোনো কিছু ছুটে যায় তাহলে ফিরে পাওয়ার আশা নেই। আর পা পিছলে গেলে কি হবে তা আপনারা নিজে অনুমান করে নিন। এত ভয়ানক দৃশ্য।
দারুণ সুন্দর দৃশ্য। শুধু এখানে ওঠার জন্য টিকিট নিয়েছে 20 টাকা। আর এখানে একটি গ্লাসের ব্রিজ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, আমি নিচের থেকে করতেছি। এই ব্রিজে ওঠার জন্য আবার আলাদা টিকিট করব। এত মনোরম দৃশ্য। আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত এ ধরনের ভিডিও পাবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কতটা উপরে এসেছি, ধন্যবাদ। না, বাঙালিরা তো আগের থেকে এখানে আছে। যে এত খতরনাক জায়গা, যেখানে উঠেছি, এত উপরে উঠেছি। খুবই ডেঞ্জারাস জায়গা। একটু পাও পিছলেই কয়েকশো ফিট নিচে চলে যাবে। আমার ভিডিও ক্যামেরাতে এতটা ডেঞ্জারাস ভাবে আসছে না, কিন্তু বাস্তবটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ওই দেখুন কত উপরে এসেছি, মেঘ ছুঁই ছুঁই অবস্থা। পাহাড়, এটা আইজল সিটি, মতি পার্ক। ওই দিক দিয়ে আমি দেখাবো। এখানে মানুষ রেস্ট নেওয়ার জন্যে We are here in the এতটা উপরে এসেছি। এখন আমি মিজোরামের মতি পার্কে এসেছি। আমরা 8 জন, আমরা এক জায়গার 8 জন, এবং কলকাতা থেকে আরো 2 জন। আমরা সব মিলিয়ে 8 জন হয়ে গেছে একটি গ্রুপ। অনেক উপরে উঠতে হচ্ছে। এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আইজল সিটির বিল্ডিং। আমি হাঁপিয়ে গেছি, অনেক উপরে উঠতে হবে। খুবই সুন্দর দৃশ্য, ভিডিওতে ভালো রকম দেখবেন কতটা উপরে
উঠতেছি বা বর্তমানে কতটা উপরে আছি। ঠিক আছে, আর উপরে গিয়ে আমি উপরের দৃশ্য আপনাদের দেখাবো। হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে।